বন্ধুরা, সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। দেখুন, ফুলকপি আলুর রেসিপি তৈরি হচ্ছে, নিরামিষ। দেখুন, কড়াতে তেল দিলাম, দিয়ে আলুগুলো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি, একটু ভাজা করে নিই। ফুলকপিটা আমি ভাজা করে তুলে রেখেছি, সেটা আপনাদের আর দেখাইনি। এবার দেখুন, তেলটার ভিতরে আমি ক্যাপসিকাম, আদা বাটা, টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে একটু জল দিলাম। এবার দেখুন, হলুদ দিলাম, পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার দেখুন, মটরশুঁটি আর অল্প সামান্য গাজর দিলাম, দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিই। একটু জল দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু বেশি দিলাম, অনেক সবজি তো। আর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিই। দেখুন কত সুন্দর কষানোটা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, হালকা ভাজা আলুটা। এবার একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নিই একসাথে। জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর একটু জল দিলাম। এবার একটু ঢেকে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি কপিটা একে একে দিয়ে দেবো। আলুটা আমার সিদ্ধ হয়ে এসছে। আমি হালকা ভাজা কপিটা দিয়ে একটু চেপে চেপে দিই। জায়গাটা ছোট হয়ে গেছে, একটু অসুবিধা হচ্ছে, যাই হোক হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে দিই ভালো করে। আবার একটু ঢেকে দিলাম, আবার ঢাকনাটা তুললাম। দেখুন কপিগুলো যদি ভেঙে যায়, ওই জন্য হালকা হালকা করে নাড়া দিচ্ছি। শীতের সময় ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য সুন্দর আলু দিয়ে মটরশুঁটি দিয়ে সুন্দর একটা ফুলকপি রেসিপি তৈরি হলো। দেখুন সামান্য মিষ্টি দিয়ে দিলাম, তাহলে ভীষণ ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা দেখবেন সবাই, ভালো লাগবে।